সকাল সকাল আজকে কাজে নেমে পড়েছি। আমার কাছে সকাল সকাল যদি কোনো কাজে হাত দেই, তাহলে আমার সেই দিনটা বরকতময় হয়। মানে সেই দিনটা আমি অনেক সময় পাই। তো আজকে ২ টা জামা ডেলিভারি দেওয়ার ডেট। তো আমি সকাল সকালই নেমে পড়েছি কাজে। তো আমি জামাটা কাটিং করে নিচ্ছি। এটা একটা অর্ডারের ড্রেস। তো আমি সেই মোতাবেক ড্রেসটা কাটিং করে নিচ্ছি। এটা একটা কামিজ। একে, একে সবগুলো কেটে নেব। কামিজের পরে সালোয়ারও কেটে নেব। সবকিছু কেটে তারপরে আমি মেশিনে চলে যাব। দেন আজকে সেলাই করে আমার ২ টা ড্রেস আমার ডেলিভারি দিতে হবে। আর আমি কিভাবে ড্রেস ডেলিভারি দেই, কিভাবে সেলাই করি সেটা নিয়ে আজকের মূলত ভিডিও। তো আপনারা যারা নতুন আছেন মানে বিগিনার তারা চাইলে আজকের ভিডিওটা দেখলে আপনাদের নিজের প্রতি একটা আত্মবিশ্বাস চলে আসবে। আর যারা নতুন অর্ডারে কাজ করছেন ঘরে বসে, তো তাদের জন্য খুবই উপকারে আসবে। আমি যেভাবে সবসময় সুন্দরভাবে কাজটা সাবমিট করি সেই নিয়ে আজকের ভিডিওটা, যাতে করে আপনাদের কাস্টমার যারা আছে তারা আপনাদের ড্রেসগুলো পাওয়ার পরে কোনো রকম অভিযোগ থাকবে না। সেইভাবে আমি আজকের এই ভিডিওটা বানিয়েছি, যেন আপনারাও সেটা ফলো করলে খুব সুন্দরভাবে কাজগুলো আপনারা আপনাদের কাস্টমারের কাছে দিতে পারবেন। অনেক আপুরা জিজ্ঞেস করেছেন যে আপু আমি তো সেলাইয়ের কাজ পারি, কিন্তু অর্ডার কিভাবে পাবো? আমি তো অর্ডারই পাই না। কারণ ঢাকা শহরে থাকি, কাউকে তেমন ভাবে চিনি না। তো তুমি কিভাবে অর্ডার এগুলো পাও? আমি আমার কথাটা বলছি যে আমি কিভাবে অর্ডারই পাই। আসলে আমি অনেকেই জানি যে আমি একটা বিজনেস করি ঘরে বসে। আমি ড্রেস সেল করি। তো আমার যেহেতু ঘরে বসে আমি ড্রেসগুলো সেল করে থাকি, এখনো তেমনভাবে অনলাইনে করি না। কারণ আমি সীমিত পরিমাণ ড্রেস উঠাই, কারণ এটা আমার নতুন বিজনেস। তো আমি সবসময় চেষ্টা করি অল্প 3 পিস উঠাতে, মানে অল্প যেই প্রোডাক্ট গুলো আছে সেগুলো উঠাই, আর সেগুলো আমার বাড়িতেই বিক্রি হয়ে যায়। তো তেমনভাবে অনলাইনে বিক্রি হয় না। তো আমার বেশিরভাগ কাস্টমার গুলো আমার বাড়িতেই আসা হয়। সেই সুবাদে তারা জানে যে আমি টেইলারিং এরও কাজ করি। তো তার ক্ষেত্রে আমার অর্ডার এগুলো চলে আসে। তো এক ঢিলে ২ পাখি যেটাকে বলা হয় সেটা হয়ে যায়। আমি অনলাইনেও সেল করি। তো আপনারা কেউ যদি নিতে চান তাহলে আমাকে নাম্বার দিয়ে দিব, WhatsApp এ যোগাযোগ করতে পারেন। কারণ সেভাবে আমি পেজে অ্যাক্টিভ থাকি না। তারপরে অল্প স্বল্প থাকি, কারণ ইউটিউবিং করি, তারপরে প্লাস ২ টা বাচ্চা আছে, সংসার, সব মিলিয়ে কিন্তু সেভাবে করে ওঠা হয় না। তবে ইনশাআল্লাহ আমি একটু যখন ফ্রি হব তখন আমি সেটাকে প্রফেশন ভাবে নিব ফেসবুক পেজে। তো এখন আমি অনলাইনে সেল চালিয়ে গিয়েছি, কারণ আপনারা WhatsApp এ নক করলে সেটা পাবেন, আমি আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবো। আর কমেন্টে ফিরে আসি, যে আপুটা বলেছিল যে কিভাবে পাবেন। আপনি কিন্তু আপনার আশেপাশের একটু জানিয়ে রাখতে পারেন, কারণ কষ্ট না করলে কিন্তু কখনই আপনি সেটার ফল পাবেন না। তো আপনি চাইলে আশেপাশে কাউকে জানিয়ে রাখতে পারেন যে এই যে আমি ড্রেসগুলো বানাই, বা আপনি নিজের কিছু সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারেন। যেমন আমি আমার নিজের কিছু গর্জিয়াস তারপর ডিজাইন করা কিছু ড্রেস বানিয়ে রেখেছি। তো কেউ আসলে আমি সেগুলো দেখাই যে এই যে আমি বানিয়েছি। সে বানাক বা না বানাক তাও আমি দেখাই। তো দেখার পরে তারও ভালো লাগে। পরবর্তীতে সে নিজেই বলে যে আমাকে এরকম একটা ড্রেস বানিয়ে দিবেন। আমি কিন্তু এমন করে অনেকগুলো অর্ডার পেয়েছি। আর এখন ইনশাআল্লাহ মানুষ ফিডব্যাক দেওয়া শুরু করে দিয়েছে। কারণ একটা ড্রেস বানানোর পরে তার ভালো লাগলে সে কিন্তু অবশ্যই নেক্সট আপনার কাছেই বানাতে আসবে। আর আরেকটা টিপস হলো, আপনারা যারা নতুন আছেন প্রথম তারা চাইবেন যে অন্য যেই দর্জিগুলো আছে তাদের থেকে কম নিতে। কারণ যখন আপনি কম নিবেন তারা কিন্তু আপনার কাছেই আসবে। আর যখন আপনি ভালো সার্ভিসটা দিবেন তখন কিন্তু আবারও আপনার কাছে আসবে। তো আপনারা ১ম চান্সেই বেশি চার্জ করবেন না। ১ম এ কম চার্জ করবেন। তো যখন আস্তে, আস্তে আপনার অনেক কাস্টমার চলে আসবে, যখন আপনার অনেক কাজ আসবে, তখন চাইলে আপনি যে অন্য দর্জিগুলো আছে তাদের মতো তারা যে দামটা নিয়ে থাকে সেই দামটা আপনারা নিতে পারেন। তো এখানে এখন আমার কামিজ কাটাটা হয়ে গেছে। আমি এখন হাতার কাজটা করব, হাতা কাটিংটা। তো এখানে আমি হাতার মাপটা নিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে কিন্তু আপনাদের যেই কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে পারেন। অর্ডারিও পেতে পারেন এই টিপস গুলো ফলো করলে। ইনশাআল্লাহ এই টিপস গুলো ফলো করলে আপনিও মোটামুটি কাজগুলো পেয়ে যাবেন। আর একবার যদি আপনারা ২-৩ টা কাজ পেয়ে যান, তারপরে আপনাদের আর পিছু ফিরে তাকাতে হবে না। তারপরে আপনারা কাজ পেতেই থাকবেন। কারণ একটা মানুষের কিন্তু অনেকগুলো ড্রেস লাগে বছরে। তো একটা মানুষের মা থাকে, ভাই বোন থাকে, ভাইয়ের বউরা থাকে। তো একজন কাস্টমার যদি আপনি করতে পারেন, তাহলে সেই কাস্টমারটাই কিন্তু আপনার পরবর্তীতে আপনার কাস্টমার গুলো নিয়ে আসবে। মাঝে, মাঝে আমারও খুব হিমশিম খেতে হয় কাজগুলো নিয়ে। কারণ বাচ্চা সামলিয়ে একা হাতে কাজ, মানে এক্সট্রা একটা কাজ করা খুবই টাফ হয়ে যায়। তারপরও করি, ভালো লাগে। ভালো লাগা থেকেই কাজটা করি। যখন নিজের সেই পরিশ্রমের পারিশ্রমিকটা পাই তখন মানে সব মনে হয় যে কষ্টগুলো ভুলে যাই। খুব ভালো লাগে তখন।
আমি সবসময় ড্রেসগুলো সেলাই করার পরে খুব ভালোভাবে সেগুলোকে চেক করে দিই যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, কোথাও কোনো সুতা অবশিষ্ট আছে কিনা। খুব ভালো মতো এগুলোকে নিজে হাতে ভাঁজ করি। আর পাই টু পাই সবগুলো চেক করি যে কোথাও কোনো কিছু সমস্যা আছে কিনা। কারণ যখন নিজেই চেক করে দিই তখন কাস্টমার যখন চেক করবে তখন পারফেক্টলি পাবে, কোনো রকম অবজেকশন আসবে না। তো আমি খুব ভালো মতো এগুলো চেক করে নিই। তো আমার এটা একটা জামা ছিল, অর্ডারের জন্য আমি এটা রেডি করছিলাম। তো আমার সেলাই হয়ে গেছে। এখন আমি এটাকে আহ, ভাঁজ করে নেব আর দেখবো যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, থাকলে সেটাকে আমি ঠিক করে দেব, যেন পরবর্তীতে আমার কোনো অবজেকশন না আসে যে এখানে প্রবলেম হয়েছে ওখানে। তো আমি এটাকে খুব ভালো মতো ভাঁজ করে নিচ্ছি। আর এই ভাঁজ করার সময় আমি মাপটাও ঠিক মতো নিয়ে নিই যে তিনি যে মাপটা দিয়েছে সেই অনুযায়ী হয়েছে কিনা। তো আমি মাপ টাপ দিয়ে খুব সুন্দর করে নিজের হাতে ভাঁজ করে রেখে দিই, যেগুলো আমার আজকে ডেলিভারি দেওয়ার ডেট। তো এই ড্রেসটা আমি এখন ভালো মতো ভাঁজ করে নিচ্ছি। আর এটার জামাটাও এখন আমি দেখে নেব যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। যখন নিজের হাতে ড্রেসগুলোকে মানে দেখে নিই যে কোনো সমস্যা আছে কিনা, যে যখন দেখি যে না কোনো সমস্যা নেই, তো তখন নির্ভয়ে সেটাকে সাবমিট করি যে না এটা পারফেক্টলি আছে, কোনো রকম সমস্যা হবে না। তো আপনারা যারা নতুন আছেন তারাও নিশ্চয়ই মানে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে কোনো প্রকার সমস্যা আছে কিনা। ড্রেসটা সেলাই করেই দিয়ে দিবেন না, সেটাকে খুব ভালো মতো আপনারা দেখে নেবেন যে কোনো রকম সমস্যা আছে কিনা, কোথাও কোনো প্রবলেম আছে কিনা, খুব ভালো মতো চেক করে নেবেন। তো তাহলে এগুলো মাথায় রাখলে আপনাদের আর কোনো সমস্যা নেই, আপনারা ড্রেসগুলোকে ভালো মতো সাবমিট করে দিবেন। তো তারাও কোনো গ্রাহকরাও খুব ভালো মতোই সেটাকে নেবে। আপনি যদি ভালো মতো চেক না করে দিয়ে দিন, জাস্ট সেলাই করলেন দিয়ে দিলেন, তাহলে হবে কি পরবর্তীতে আপনার সেই ড্রেসটা নিয়ে একটা ব্যাড কমেন্ট হবে যে না এদিক দিয়ে সুন্দর হয়নি, এটা এদিকে প্রবলেম। তো আমি সবসময় এটা মাথায় রেখে যে ড্রেসগুলো সেলাই করার পরে নিজের হাতে সেগুলোকে ভাঁজ করার সময় খুব ভালোভাবে খেয়াল রাখি যে সব দিকে ঠিকঠাক আছে কিনা, সেলাইয়ের কন্ডিশনটা ঠিক আছে কিনা, মানে বডির যে মাপটা সেটা ঠিকঠাক আছে কিনা, সবটা দিক খেয়াল রাখি। তো এখানে আমার এই যে ড্রেসটা আছে সেটার যেই মেন মাপটা দিয়েছিল সেটাও আমি ড্রেসের সাথে ভাঁজ করে দিয়ে দিচ্ছি, এটা একটা কাস্টমারের। তো আমি সেটাকে খুব সুন্দরভাবে রেখে দিচ্ছি। তো কারোটার সাথে যেন কারোটা না মিলে যায় তার জন্য আমি ব্যাগগুলো আলাদা আলাদাই রাখি, যার যে ড্রেস সেই মোতাবেক রেখে দিই। তো এখন আমার এই যে এই ড্রেসটা কমপ্লিট। তো আমার একদিনেই ছিল দুইটা ড্রেস, মানে ডেলিভারি দেওয়ার ডেট ছিল। তো দুইটা ড্রেস দিয়ে আমার সেলাই হয়ে গেছে আর এগুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি। আর এই যে এই ড্রেসটা আমি সকালবেলা কাটিং করেছিলাম এটা সেই ড্রেসটা। তো আমার সেলাই হয়ে গেছে, এটাকে আমি ভালো মতো ভাঁজ করে সেম ওইটার মতোই আমি এটাকে রেডি করে ফেলবো। আমি যখন একটা ড্রেস মেক করি তো আমার কাছে মনে হয় যে আমার কাটিং করতেই বেশি সময় লেগে যায়, সেলাই করতে তেমন সময় লাগে না। আর কাটিংটা আমি একটু মনোযোগ দিয়ে কাটিং করে থাকি, কারণ এটাই আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট মনে হয় একটা ড্রেস মেকিং এর জন্য। আর আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তো আশা করছি আপনাদের কোনো প্রকার আর কোনো মনের মধ্যে কোনো প্রকারের কোনো সমস্যা নেই, সবকিছু সমাধান করে দিয়েছি যে কিভাবে আপনারা কাজ পাবেন বা আমি কিভাবে কাজগুলো পাই, কিভাবে জমা দেই। তো সেই বিষয়ে আমি আলোচনা করেছি। তারপরে যদি আপনাদের কোনো বিষয়ে কোনো জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এভাবে তো সবাইকে কমেন্ট আকারে রিপ্লাই দেওয়া যায় না বা অনেক বড় হয়ে যায়। তো আমি চাইবো যে ভিডিও আকারে সেই সমস্যার সমাধানগুলো করে দিতে। তো আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো, যারা অনেক ভালো ভালো কমেন্ট করেন। তো আজ পর্যন্ত ভালো কমেন্টগুলোই পেয়ে এসেছি, আপনাদের ভালোবাসায় পেয়ে এসেছি। তো আগেও আপনাদের ভালোবাসারই আমি আশা করছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর খুব শীঘ্রই আমরা 1000 পরিবার হতে চলেছি। তো সবাই বেশি বেশি দোয়া করবেন আর চাইলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি, যেন খুব শীঘ্রই আমরা 1000-এ পূর্ণ হতে পারি। তো 1000 পূর্ণ হলে সেই সুবাদেও একটা ভিডিও আসবে, আমি প্ল্যান করে রেখেছি। তো এই ড্রেসটাও এখন আমি প্যাকিং করে ফেলবো। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবার অনেক অনেক ধন্যবাদ।